আজকে ক্রিসমাস স্পেশাল রেসিপি ফ্রুট কেক। এই কেকটা সবথেকে সহজভাবে আজকে বানিয়েছি। যারা কোনোদিনও কেক বানাননি তারাও কিন্তু বানাতে পারবেন। আর কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি কিন্তু কেকটা রেডি হয়েছে। যেরকম সফট সেরকম প্রত্যেকটা শেপ, কালার সব দিক থেকে কিন্তু পারফেক্ট। আর এরকমই পারফেক্ট কেক কিন্তু আপনাদেরও হবে এই রেসিপিটা যদি আপনারা ফলো করে বানান। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। আর যখন একবার এরকম কেক বানাতে শিখে যাবেন বাড়িতে, তখন কিন্তু আপনারা কোনোভাবেই আর বাইরে থেকে কিনে খাওয়ার ইচ্ছা হবে না। কারণ এমনিতেই কেক বাইরে কিন্তু প্রচুর দামে বিক্রি হয়। তো একবার এরকম বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে আপনাদের। চলুন তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি এখানে নরমাল যে সাদা তেল রিফাইন অয়েল নিয়েছি 1/2 কাপ। আর সেই কাপেরই মাপ করে 1 কাপ নিয়ে নিয়েছি এখানে চিনির গুঁড়ো। সেটাকে ভালো করে মিশিয়ে তারপর তার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো। সেটাকেও ভালো করে মেশানোর পর এখানে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আর 4 টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে পাউডার দুধ। পাউডার দুধটা কিন্তু টোটালি অপশনাল, বাট দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আপনারা 10 টাকার একটা প্যাকেটের যে দুধ সেটা কিনেও কিন্তু দিতে পারেন, যথেষ্ট তাতে পরিমাণ থাকে। আর সামান্য একটু নুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে চেলে নিয়ে মিশিয়ে অল্প অল্প করে নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে এটাকে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেবো। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে অবশ্যই মেশাতে হবে, না তো কিন্তু একসাথে সব ঢেলে দিলে দুধের পরিমাণটা বেশি হয়ে গিয়ে পাতলা হয়ে যেতে পারে। আর এখন দেখুন কত স্মুথ একটা ব্যাটার কিন্তু রেডি হয়েছে, কোনো রকম লাম্পস পড়েনি। আর এটাই কিন্তু পারফেক্ট কেকের জন্য ব্যাটার। এই যে রিবনের মতো পড়ছে, তারপর খানিকক্ষণ স্টে করে তারপর আবার পুরো ব্যাটারের সাথে রিবনগুলো কিন্তু মিশে যাচ্ছে। এটাই কিন্তু একটা ভালো বোঝার টেকনিক যে আমাদের ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি। এবার যেহেতু আমি ফ্রুট কেক বানাবো তাই কিছু টুটি ফ্রুটি নিয়েছি। সেই টুটি ফ্রুটির ওপর একটু ময়দা দিয়ে ভালো করে ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। এইভাবে করলে কি হবে, টুটি ফ্রুটিটা কিন্তু সব নিচের দিকে চলে যাবে না, কেকের মাঝখানেও থাকবে। তো এটাকে এক্সেস যে ময়দাটা সেটাকে একটা ছাঁকনি দিয়ে চেলে নিলাম। আর আপনারা কিন্তু টুটি ফ্রুটির বদল এখানে কাজু, কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন। আমার যেহেতু টুটি ফ্রুটিটা খেতে ভীষণ ভালো লাগে তাই একটু বেশি পরিমাণে আমি টুটি ফ্রুটি এখানে দিয়েছি। আর কেকের ব্যাটারের ভেতরে আমি অন্য কোনো ড্রাই ফ্রুটস আর দিচ্ছি না, টুটি ফ্রুটিটাই শুধু ব্যবহার করছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 টিস্পুনের একটু বেশি পরিমাণ বেকিং পাউডার আর তারও 1/4 টিস্পুনের একটু বেশি পরিমাণ বেকিং সোডা দিলাম। এটাকেও ভালো করে চেলে নিচ্ছি যাতে কোনো দানা ভাব থাকলে সেটা খুব ভালোভাবে মিহি হয়ে যায়। তার উপরে দিয়ে দিলাম 1 টিস্পুন ভিনিগার। ভিনিগারের সাথে বেকিং সোডা, বেকিং পাউডারটা ওপরে ওপরে আলতু হাতে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পুরো ব্যাটারের সাথে এটাকে মিশিয়ে দিলাম। আর এখন দেখতে পাচ্ছেন টেক্সচারটা কতটা ফ্লাফি লাগছে, কতটা সিল্কি টেক্সচার, স্মুথ একদম। এটাই কিন্তু পারফেক্ট ব্যাটার আমাদের রেডি কেকের জন্য। আর একদম না দেরি করে এটাকে একটা কেক টিনের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আর কেক টিনটাকে আমি অয়েল ব্রাশ করে বাটার পেপার দিয়ে আবার অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে যে কোনো খাতার পরিষ্কার পেজকেও ইউজ করতে পারেন, অয়েল ব্রাশ করে নেবেন অবশ্যই। আর তাছাড়াও নর্মাল অয়েল ব্রাশ করেও কিন্তু ময়দা ছড়িয়েও ব্যাটারটা দেওয়া যায়, কিন্তু যে কোনো পেপার দিলে কেকটা তুলতে খুব সুবিধা হয়। তো খানিকটা ট্যাপ করে নিয়ে এবার হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো। আর এখানে আমি একটু নুন দিয়েছি, এই নুনটার কালারটা এইরকম কারণ আমি এই নুনটা বহুবার ব্যবহার করেছি কোনো কিছু বেক করার জন্য। আর তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি আর 5 মিনিট কিন্তু আমি প্রিহিট করে নিয়েছি। 5 মিনিট আগে থেকে গ্যাসটা জ্বালিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি হাঁড়িটাকে। এবার এর মধ্যে কেকের টিনটা দিয়ে ঢেকে 45 থেকে 50 মিনিটে মোটামুটি আমাদের কেকটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর ঠিক 25 থেকে 30 মিনিট পর এটাকে একবার খুলবো। এখন মোটামুটি 30 মিনিট মতো হয়ে গেছে আর কেকটা কিন্তু অনেকটা একটু ফুলে এসেছে, কিন্তু ভেতরে এখনো কাঁচা। এই অবস্থাতেই আমি ওপরে যা যা সাজানো ড্রাই ফ্রুটসগুলো, কিছু টুটি ফ্রুটি, কাজু, কিশমিশ, কালো কিশমিশ, সমস্ত কিছু আলমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। আগে দিইনি কারণ আগে কেকটা ফুলে কিন্তু সাইডের দিকে ড্রাই ফ্রুটসগুলো ঢুকে যায়, সেই কারণেই আমি হাফ কুক হয়ে যাওয়ার পর দিলাম। আর এখন 50 মিনিট হয়ে গেছে। এখন দেখুন কেকটা কিন্তু প্রপারলি খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর আমি টুথপিক টেস্ট করেও দেখছি, একটুও কিন্তু কাঁচা নেই, কারণ টুথপিকটা একদম পরিষ্কারভাবে বেরিয়েছে। তো ব্যাস, কেকটাকে এবার একদম পুরো যখন ঠান্ডা হয়ে গেছে তখন আপনাদেরকে দেখাচ্ছি, কারণ গরম থাকা অবস্থায় কিন্তু কেক যদি ডিমোল্ড করতে যান কেক কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, বা কাট করার সময়ও কিন্তু ভেঙে যেতে পারে।
আর এই দেখুন বাটার পেপার দেওয়ার কারণে বা যে কোনো পেপার দিলে এইভাবে খুবই সহজে উঠে আসে, কোনোভাবেই নিচে বা সাইডে সেঁটে যাওয়ার ভয় থাকে না। ব্যাস, নর্মালি দেখলেন উল্টে দিলাম, আস্তে করে ট্যাপ করতেই পুরো কেকটা একদম ছেড়ে গেল। আর বাটার পেপারটাও তুলে নিলাম। তলাটা দেখতে পাচ্ছেন কেকের কিন্তু একদম পুড়ে যায়নি, পারফেক্ট একটা ব্রাউন কালার এসেছে। আর আমি কেকটা কিন্তু হয়ে যাওয়ার পর হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম গরম অবস্থায়, সেই কারণে কিন্তু এই ডার্ক যে ব্রাউন কালারটা এসছে, ডিপ গোল্ডেন ব্রাউন কালার বলতে পারেন, সেই কারণেই। আর আপনারা যদি কেকটাকে তখনই বার করে হাঁড়ির বাইরে রেখে দেন তখন কিন্তু কালারটা আরেকটু লাইট হবে, কিন্তু আমার একটু ডিপ কালারটাই পছন্দ, সেই কারণে আমি গরম অবস্থাতে হাঁড়ির মধ্যেই রেখে দিয়েছিলাম, ঠান্ডা হলে তারপর বার করেছি। এইবার দেখুন কাট করে আপনাদেরকে দেখাচ্ছি, একদম পারফেক্টলি রেডি হয়েছে না কেকটা। আর প্রত্যেকটা টুটি ফুটি দেখতে পাচ্ছেন কেকের কিন্তু মিডিলে রয়েছে, কোনোভাবেই সব নিচের দিকে চলে আসেনি। যে কোনো টুটি ফুটি বা ড্রাই ফ্রুটস যাই দেন না কেন, ব্যাটারটা একটু ঘন করতে হবে, কারণ ড্রাই ফ্রুটসের যে কোনো কেক একটু ঘন ব্যাটার না হলে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কিন্তু কেকের নিচে চলে যায়। আর অবশ্যই ড্রাই ফ্রুটসগুলোকে ময়দা দিয়ে একটু কোট করে নিতে হবে, তাহলে দেখবেন পুরো কেকটা জুড়েই ড্রাই ফ্রুটস থাকবে, একদম নিচের দিকে সব চলে যাবে না। ব্যাস রেডি হয়ে গেল, দারুণ টেস্টি, কত সহজে রেডি হয়ে গেল এই ইজি ফ্রুট কেকটা। তো একবার হলো আপনারা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একবার এই কেকটা বানাতে শিখে গেলে আপনারা কিন্তু বাইরে থেকে কিনে খাওয়া একদমই ছেড়ে দেবেন, আর কিনে খাওয়ার ইচ্ছাও হবে না, কারণ এই কেকটা এত বেশি টেস্ট যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা ট্রাই করছেন। তো অবশ্যই এই ক্রিসমাস সিজনে একবার না একবার এই কেকটা বানিয়ে দেখুন, বেশি উপকরণও লাগে না, ঘরোয়া উপকরণেই হয়ে যায়। আর আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার চলে আসবো নতুন কোনো ভালো রেসিপির সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো তাহলে এতটাই, আবার দেখা হবে, টাটা।